ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি এখন। আসো আমাদের, শুনো, এই ক্লাসে কিন্তু আসলে হয়ে গিয়েছে। ক্লাসে কেমন, ক্লাসটা আমাদের হয়ে গিয়েছে। এখন যখন ক্লাস দুইটা আমরা দুই ভাগ করেছিলাম, পার্ট ওয়ান পার্ট টু। এখন পার্ট ওয়ানটা ভুলবশত আমাদের থেকে, আমার হাতে ক্লিক করে ডিলিট হয়ে গেছে। মানে নিজের হাতে নিজে কুড়াল মারলাম, এরকম টাইপ হয়ে গেছে। এখন কি হয়েছে, আমাকে পার্ট ওয়ানটা আবার নিতে হবে। এখন পার্ট টু থেকে আমি দেখেছি, পার্ট টু তে আমি যতটুকু পড়েছি পার্ট ওয়ান পড়াগুলো শেষ করে নিলাম। আমার পার্ট টু তে আমরা শুরু করছি টাইপ 7। আজকে ক্লাস কি জানো, 3.1 3.2 ওয়ান শট ক্লাস দেখবে তো আমার। এই ক্লাসে ল্যাপটপে না পড়ে ক্লাস দেখ, মানে পার্ট টু টা দেখবে যে বোর্ডে। কেমন, মানে পার্ট টু টা নিয়ে ফেলছি, পার্ট ওয়ান দুটো নিয়ে ফেলছিলাম। আজকে নেওয়ার কথা ছিল কি জানো, 6.1 6.2 6.3, এটা আজকে রাতে নিবো। আর কালকে আমরা 17 শেষ করবো। তারপর আমরা পরে উইকে আমরা স্যাটারডে সানডে মানডে যে কোনো একদিন মডেল টেস্ট নিব। এটা আমরা ঘোষণা দিব 2 দিন আগে, একদিন আগে, যেদিন দিই। ওকে, শুরু। তাহলে আজকে আমরা শুরু করি। ওকে, শুরু করে দিই। আসো, শুরু। এটা হলো আজকে। আজকে আমি পার্ট ওয়ান এর, দেখবে পার্ট টু টা হচ্ছে বোর্ডে আছে, পার্ট ওয়ানটা আমি যেহেতু পড়েছি আমার মনে আছে। আচ্ছা, আগে আমি একটু এখানে বলে দিই কি কি আজকে পড়াবো না পড়াবো, একটু বলে দিই, তোমাদেরকে এনশিওর করে দিই। কেমন, আসো শুরু। ওকে, সবাই ভালো মনে দিয়ে দেখবে একটু করে ক্লাসটা। ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস। এটা যাই, একটু নিচে যাই, নিচে যাই, তারপর ওকে। আমি আজকে কি কি ক্লাসে, কি ক্লাস ভুলে তো গেছি, হ্যাঁ ভুলে গেছি। ওকে, আজকে হচ্ছে যে জেনারেল ম্যাথ, জেনারেল ম্যাথ। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, জেনারেল ম্যাথ। সরি, একটু লেখা ব্যাকা হচ্ছে, বোর্ডে এটা দিয়ে লিখছি তো। জেনারেল ম্যাথ, চ্যাপ্টার কত, 3.1, বা বা না, এখানে পুরো শিখাচ্ছি। 3.2। একটু তার একটা জিনিস ঠিক করে ফেলি, নাহলে লোক আমাকে পিটাবে। জেনারেল ম্যাথ। ও নো, আমরা ভুল করে ফেলেছি, ভুল করে। আচ্ছা, দাঁড়াও একটু, দাঁড়াও। সূর্য, আহ, দেখছো না কি মধ্যে কি ঢুকাইছে। জেনারেল ম্যাথ, চ্যাপ্টার 3.1 চ্যাপ্টার 3.2, আসো শুরু। আমরা, এটা হচ্ছে আমাদের বইটি, একবার দেখে ফেলো। এটি হলো আমাদের সে মানে বইটি, ব্রিটিশ একাডেমির জেনারেল ম্যাথ। দেখো,
+9 10। এটা কিন্তু 10ও লাগবে, এই বইটা হারিও না প্লিজ। আচ্ছা আমি ক্লাস 10-এ আমি পড়ালে আবার দিব, এটা তো সেভ থাকবে। 3.1 3.2 পাওয়ার বাই ডেসদেপ, তোমরা বার বাই ফাউন্ডার বাই ইরেশ একাডেমি, প্রিপেয়ার্ড বাই ডেসদেপ, ক্লাস 9। ওকে, এটা হচ্ছে, যদি এটা ফোল্ডারটা পাইতে চাও তাহলে এটাতে দিবে। আবার তোমাদের আমরা পাইয়ে গেছো আর দিয়ে লাভ না এটাতে। ওকে, আসো। আজকে আমরা প্রথম 6টা টাইপ করবো কেন স্যার জানো? কারণ আমাদের পরের টাইপ গুলো হয়ে গেছে, আমরা সিকিউ শুদ্ধ করে ফেলেছি। দেখো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, টাইপ 6। টাইপ 1 এর নামটা কি দেখো তো একটু করে। টাইপ 1 এর নাম হলো বর্গের সরাসরি প্রয়োগ। এখন দেখো আমরা বর্গের সরাসরি প্রয়োগটা একটু দেখি। বর্গ মানে কি, মনে করো তুমি somehow দুইটা চলক নিলা। চলক মানে কি, x y, বাচ্চাদের পড়া x আর y। বলছে কি বর্গের সাহায্যে। আমরা ক্লাস 6 7 শিখে আসছি যে a+b এখানে another আমি x তৈরি কেমন, হোল স্কয়ার n ইকুয়াল টু a² +2 ab প্লাস b²। এটা সূত্র না? এটা কি? এটি হলো বিখ্যাত সূত্র। দেখো, যদি কাউকে জিজ্ঞেস করো, যদি মনে করি কাউকে কোনো সূত্র জিজ্ঞেস করো, সবার আগে সবাই দেখি যে এই সূত্রটা জিজ্ঞেস করে। বলে সবাই বলে আমি কি বাচ্চা, আপনি কি আমাকে বাচ্চা পাইতেন? সূত্রটা ভেরি ভেরি ইজি। ধরো লেখার ফ্রন্ট একটু বড় করে শুনি। স্টার্ট, এইচএস। আসো। ও মাই গড, ডিস্টার্ব হচ্ছে কেন? আসো, এটা হচ্ছে বিখ্যাত আমাদের সূত্রটা। বিখ্যাত সূত্র হলো কোনটা, এটা। এটা সবাই জানে, সবাই, ইচ এন্ড এভরি ওয়ান, সবাই জানে সূত্র। এখন আমরা এই চ্যাপ্টারে কি শিখতে এসেছি? আরো, এখন প্রথম টাইপে আমি কি লিখে শিখছো, বর্গের সাহায্যে। মনে করো বর্গটা এক পদ, এক পদের বর্গ হলে মনে করো এক পদ মানে হচ্ছে এরকম, মনে করো এটাকে, এটাকে তোমাকে দুই পদে বিভক্ত করতে হবে। মনে করো সামাল দিলাম তোমাকে আমি 1090, বলছি এটাকে বর্গের সাহায্যে করো। এটা এক পদই না, মানে একটা কি বলবো চলক সহক। এখন তোমাকে এটা তুমি কিভাবে করবে জানো? 1100, মানে কাছে থেকে 1100 - 10 হোল স্কয়ার, এরকম ভাবে লিখবে না? ও ক্লাস 8-এ করছি যে, ক্লাস 8 মনে আছে, এত টানে পড়লাম। ক্লাস 8-এ এত পড়ানি পড়লাম। আসো, তারপর তুমি সূত্র ভাষায় এটা আনসারটা বের করে দিবে। এরকম না? তো একটু কালার চেঞ্জ করি। কিছু করিনি। আচ্ছা না, যেটা আছে ওইটা না না না, ব্ল্যাক দিয়ে লিখতে পারবো। বুঝে গেছে? তাহলে আমাদের এখন বর্গের সাহায্যে মনে করো, বর্গ এক পদই হতে পারে। সামাও তোমাকে দিল দুই পদী, সামাও তোমাকে দিল এটা 1000, 1000, 1000, সরি, x+y একটা দিল, বলে দেবে বর্গ করতে। তাহলে তুমি কি করবে? x², ওই a+b² সূত্র, স্কয়ার +2 × xy +y²। এটা সূত্র না? দুই পদ দিয়ে গেল, এক পদ দিয়ে গেল, দুই পদ দিয়ে গেল। এখন তিন পদটা দেখো, x+y+z। সামা বলে যে এটাকে বর্গ করতে,
এখন তুমি তো এটা সূত্র শিখে যাও নাই, সূত্রটা ভেরি ভেরি কমন সূত্র, একদম ইজিলি শিখে যাবে। সূত্রটা হলো একটা, দেখো তিনটা পথ আছে না, সবগুলোতে স্কোয়ার দিতে প্রথমে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2z, 2z। এখন স্যার এটা মুখস্থ করবো, ভেরি ভেরি কম তো, দাঁড়াও, দেখো মুখস্থ বিদ্যা শিখে যাবে। কিভাবে করবো? যদি সামাও তোমাকে জিজ্ঞেস করে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তখন ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা না, তখন হবে কি জানো, শুনো, এটা হুবহু বসে হবে, এই লাইনটা কি হবে, হুবহু বসে। দেখি এটা নিয়ে যায় কিনা, কষ্ট করার চেষ্টা করবো, আমার কষ্ট করতে ইচ্ছে হচ্ছে না। বুঝ- এটা হুবহু বসে যাবে এই লাইনটা, বুঝে গেছে? এই লাইনটা কি হবে, হুবহু বসে যাবে। এই লাইনটা কি হবে, হুবহু বসে যাবে। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দেখছো আমার স্টুডেন্ট? ওকে, জেড স্কোয়ার। এখন দেখো, সামনে প্লাস পরে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, -2x, -2x। ওকে, মাইনাস ওয়াই প্লাস জেড, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস ওয়াই জেড, 2yz। তুমি কি করবে জানো, শুনো তোমাকে আমি বলি, তারপর সামনে প্লাস পরে মাইনাস, প্লাস দিয়ে প্লাস 2z, জেড। এখন তুমি কি করবে জানো, এটা কি বলে জানো, তুমি একটা কাজ করবে, মানে উপরে সামনে যোগ বিয়োগ না লিখে শুধু সূত্র এইভাবে লেখা আসবে, তুমি এইভাবে লিখে আসবে, মানে ফাঁকা রেখে দেখি, এরপর দিয়ে তোমাকে বুঝবে যে কোনটা কোনটা কি হবে। সবকিছু কিন্তু সেম থাকবে, এগুলো সব সেম থাকবে, শুধু চিহ্নগুলো চেঞ্জ হবে, চিহ্নগুলো। টু দ্যাট, এখন দেখো প্লাস মাইনাস, প্লাস প্লাস, আচ্ছা সামনে সব এগুলো কি বলছি, এগুলো সবসময় প্লাস থাকে, এগুলো সবগুলো মনে যাবে কিন্তু এটা প্লাস। তাহলে এটা প্লাস এ মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস এ মাইনাস, প্লাস এ মানে এভাবে সূত্রটা লিখে দিয়ে আসবে, ঠিক আছে? তিন পদে গেলো এক পদে, এখন চার পদ হলে কি হবে, এক পদ দুই পদ তিন পদ সব দেখাই দিও। চার পদ হলে কি হবে ঘটনাটা, চার পদ হলে কি হবে আমি বলি, তুমি একটাকে এ ধরবে একটাকে বি ধরবে, দেখবো উভয় মানে সূত্র বসায় কাজটা করতে পারবে। টি জেড এ, এরকম ধরো সূত্র, এটা সূত্র ভাষাতে বলছে। এখন এটা কোনো সূত্র নেই, এটাকে তোমাকে কি করতে হবে জানো, তুমি এটাকে ধরবে, ধরি এটাকে সময় এটা, এটার সময় বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, মানে এটা পুরোটা স্কোয়ার করবে, বি স্কোয়ার মানে এটা পুরোটা হোল স্কোয়ার করবে, সি স্কোয়ার মানে এরকম পাশে করে দিবে, কেমন? বুঝে গেছে? আচ্ছা আসো, বুঝে গেছে পৃষ্ঠাটা? তাহলে আমাদের একটা একটা পার্ট শেষ, একটি পার্ট শেষ। এই ফাইলটা কোথায় পাবে, মানে আমার ক্লাস, এই ক্লাসের ফাইলটা পাবে এখানে, আর আগের যেটা বোর্ডে করাবো সেটা পাবে না। সরাসরি মান নির্ণয়, মনে করো সরাসরি মান নির্ণয়টা কিরকম একটু দেখাই দিই। আসো, সেজন্য আজকে এগুলো রাখছি, সরাসরি মান।
সরাসরি মান সরাসরি মান নির্ণয় সরাসরি মান নির্ণয় হলে তোমার করতে হবে কি জানো? মনে করো সরাসরি মান হলে আমি দেখাই কিন্তু তোমাকে দিচ্ছে যে এক্স প্লাস ওয়াই, এটা দিলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, মনে করলো তোমাকে দিলে যে ফাইভ। কি দিল? ফাইভ। কত বিয়াদব, জিজ্ঞেস করবে যে এক্স মাইনাস ওয়াই কত। বলছে বাদ খেতে, খাওয়াইছে অন্য কিছু। ঘটনা এরকম না? এখন কোন ঘটনাটা বিচ্ছিরি হয়নি, উল্টা পাল্টা হয়নি। এখন দেখো কিভাবে করবে। তুমি কি করবে জানো? এই এই এটা বের করার শুধু একটা দুইটা একটাই সূত্র আছে, তা হলো এ- যদি এ মাইনাস বি চাই তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র বসাবে। ওইটা আর কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি। আর যদি প্লাস এটা চাই তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার দিয়ে মাইনাস সূত্রটা। আমি সূত্র লিখে দিব, সূত্র লিখে দিব। তাহলে দেখো, সূত্র লেখো। এক্স প্লাস, এটা মান দেওয়া আছে না, হোল স্কয়ার মাইনাস। এখন অনেকে জিজ্ঞেস করবে স্যার এ বির মান কই, এ বির মান ওরা প্রদত্ত। এ বির মান কারণ কেন জানো? এগুলো কিন্তু এক্স প্লাস ওয়াই আসে না। এটা হচ্ছে একটা গুরুত্ব ইম্পর্টেন্ট কথা। তা হলো এটা একটু স্টার মার্ক দিই। দেখো, এটাকে আমি পাঁচটা দিছি। যে মাস্ট তোমাকে গুণাত্মক দিবে, কখনো এরকম রাশি দিয়ে দিবে না, সবসময় গুণাত্মক। পাঁচ স্টারে দিলাম এটা। এখন যেটা বলবো এটা ভালোভাবে শুনো। সবসময় আসবে যে গুণাত্মক বিপরীত রাশির আকার। কি আকার আসবে? যে গুণাত্মক। হোয়াট কল মিন গুণাত্মক বিপরীত? আসলে গুণাত্মক বিপরীত মানে হলো, মনে করো এরকম এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা হলে কি রাশি? গুণাত্মক বিপরীত রাশি। এটি হলো কি রাশি? গুণাত্মক বিপরীত রাশি। এখন এটাকে পাঁচ স্টার দিয়ে রাখো। মনে করো তোমাকে চাইছে যে এক্স প্লাস ওয়াই, তাহলে তুমি এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার সূত্র হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর বি। এটা প্লাস হলো এটা প্লাস, এটা মাইনাস হলো এটা মাইনাস। বুঝে গেছে? হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই। আচ্ছা ভুল করছি, সরি। একটা জায়গায় ভুল করছি, ভুল করে। সরি, তোমরা কি মনে খেয়াল করছো আমাকে? আমি বাকি দেখছি, চিন্তা করি না, আমি এগুলো দেখে ফেলবো। এইটা থাকবে না, এটা। হ্যাঁ, ওকে, দাঁড়াও একটু করে। এই বিনা ভাই, এখানে এক্স ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই বসতে হবে আমার। এখানে কি বসাতে হবে? এক্স ওয়াই। এক্স ওয়াই, এক্স ওয়াই। ওকে দেখো, গুণাত্মক বিপরীত রাশি আকার আসে। এরপর টাইপ দেখো, তোমাদের টাইপ টু গেল আমাদের। এখন টাইপ থ্রি দেখো। টাইপ থ্রিতে জিজ্ঞেস করবে যে অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্তের ব্যবহার। অনুসিদ্ধান্তের ব্যবহার মানে কি জানো? তোমাকে আমি পেজটা মনে হয় আইনে ভুল করে। আচ্ছা আচ্ছা, শুনো। অনুসিদ্ধান্ত মানে কি জানো? ওইগুলো আর কি, এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তারপর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস প্লাস টু এ বি, এগুলো আর কি। তাহলে ওগুলো পারবে না? আমি একবার লিখে দিই অনুসিদ্ধান্ত তিন। অনুসিদ্ধান্তের নাম্বার কত? তিন। অনুসিদ্ধান্ত নাম্বার তিন। দেখা দেখা যাচ্ছে। উম এক্স স্কোয়ার, ওই কালারটা সেরকম। ওয়াই স্কোয়ার এক্স প্লাস, তোমাকে প্লাস চাইলে তুমি প্লাসেরটা বসাবে, আর মাইনাস চাইলে তুমি কিসেরটা বসাবে? মাইনাসটা বসাবে। আমি বারবার বলতেছি এগুলো কিন্তু এ আকারে আসে না, সবগুলো গুণাত্মক বিপরীত রাশি আকারে আসে। আমি পার্ট টু তে এগুলো বলছি সব। আর কখন আসুন,
তোমাকে কিন্তু আমি একটা চার্ট দিছি, চার্টের পার্সেন্টেজ মানে কি জানো? ওখানে সূত্রের পাশে পার্সেন্টেজ মানে কি জানো? ওটা কত পার্সেন্ট, যেমন কি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যেটা আছে সূত্র, সেখানে দিচ্ছে 100%। কেন জানো? এটা বেশি সব কাটতে দেখো, আমরা trigonometry করে আসছি না, ওখানে লাগছে না? সেট করবো ওখানে লাগবে, লাগছে, সব জায়গায় লাগবে। সেজন্য এটা 100%, 100%। বুঝা গেছে? এক্স, এটা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা সবার পরিচিত একটা বহুল। এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। বুঝে গেছে? আরো সূত্র দেখা তোমাকে, তুমি যে আমি তোকে তোমাকে যে আরো সূত্র দেখাই, তাহলে দেখো এগুলো পিডিএফ গুলো পাই যাবে। এসে ধরো এখানে মনে হয় লেখাটা বোঝা যাচ্ছে না, না? জিবি জিবি গেছে। দেখো আমি এখানে হিজিবি জিবি গেছে, এটা দিয়ে এক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4 এক্স ওয়াই। বুঝে গেছে? আর বাড়া হচ্ছে এটাকে তুমি, দাঁড়াও, একটু এই কালার দিয়ে, এটাকে তোমরা 30টা দিয়ে রাখো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি লিখে রাখি। ভেরি 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 ইম্পর্টেন্ট। সবসময় গুণাত্মক দিয়ে আসবে সব, এভরি টাইম। এসএসসি তে কখনো এরকম দিয়ে আসে না। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ভেরি। ওকে, আচ্ছা শোনো, তোমাদের একটা ঘোষণা দিয়ে রাখি। আজকে রাতে হচ্ছে আমাদের 6.1 6.2 একটা ফ্যান্টাস্টিক ক্লাস, ওয়ান শট ক্লাস। আর কালকে আমরা পরিশ্রম শেষ করে ঝাঁপ মারবো কিসে? মডেল টেস্ট। এরপর হায়ার ম্যাথ একটা দেখছি 1 সপ্তাহের মধ্যে কত সব চ্যাপ্টার শেষ, 5টা চ্যাপ্টার শেষ করে ফেলছি। তা তুমি ভাবো আমি কি টানা টানছি। আচ্ছা, সূত্র যদি আরো লিখতে চাও, আমাকে দিয়ে লেখাতে চাও, আমি তোমাকে আরো লিখে দিতে পারি চাইলে সূত্র। আরো কি আছে সূত্র? সূত্র আর কি লিখিনি, লিখিনি একটু করে। কি লিখিনি সূত্র? আচ্ছা, একটা সূত্র লিখিনি। মানে ওটা তোমরা পারবে, কিন্তু আরেকটু আগে লিখে দিই। এবির একটা সূত্র আছে। এবিটা এবিটা হচ্ছে, আচ্ছা শুনো, এবিটা আমি পার্ট দিতে বলছি, কিন্তু এখানে আর বলতে ইচ্ছে হচ্ছে না। ও মাই গড, গড, পার্ট দিতে বলছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা আরেকটা সূত্র আছে, সেটা হলো তোমাকে চাইছে যে কি মাইনাস, তোমার প্রশ্ন দিয়ে আছে মাইনাসটা, তুমি এখানে মাইনাসটা বসাও। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 এক্স। বুঝা গেছে? তাহলে অনুসিদ্ধান্ত ব্যাপার পারবে। এবার আমাদের কি টাইপ 2 না 3 শেষ হয়ে গেছে না? টাইপ 2 শেষ। ব্যস্ত না বলতে এই তো গুণাত্মক বানাচ্ছে, ব্যস্ত নেই দেখো। নিয়ম এখন আমার টাইপ 5 6, টাইপ 5 হচ্ছে কি 4 এবি, এগুলো পারবে। আচ্ছা টাইপ 6 পর্যন্ত আমার মুখস্থ হয়ে গেছে। এখন আমি একটা না করে শেষ করি। দেখো
দেখো, ব্যস্তানুপাতিক মান সম্পর্কে সামহাও অলরেডি দেন হয়ে গেছে। সামহাও তোমাকে দিল এক্স ইকুয়াল টু, সো 3 প্লাস 2 রুট, এটা দিয়েছে মনে করছো আমার, জিজ্ঞেস করছি কি জানো, এক্স প্লাস 1/x। ব্যস্তানুপাতিক মানে কি জানো, গুণ আকার, এই এটা ব্যস্তানুপাতিক। দেখো, 1/x, এখন তোমার কি 1/x আছে? নাই, তোকে বের করতে হবে। তাহলে ও, বাংলাদেশে অধিকাংশ পোলা পায় নিজেকে কাবিল মনে করা কি করে জানো? এটা লেগে চলে আসো, বলে স্যার এখানে এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাই দিই। স্যার বলে হ্যাঁ, তারপর পরীক্ষা যে দিতে একটা ব্যাগ, এটা কিন্তু উত্তর হবে না এটা, এরকম না এটা। ঠিক আছে, দেখো একটু করে। জিনিসটা একটু দেখো, জিনিসটা দেখো, জিনিসটা দেখো। 3 রুট, সরি দোত, কি করতেছি আমি নিজে বুঝছি আমি কি করতেছি, এটা ডিস্টার্ব করতেছি। আচ্ছা, দেখো, 3 প্লাস 2, এটাই ছিল তো। এই দেখো, বাংলাদেশে অধিকাংশ পোলাপান এত লিখে চলে আসে, এটা হবে দেখো। দেখো, তোমাকে আমরা যোজন বিজয় শিখছিলাম না, এখানে হচ্ছে উপরে হচ্ছে যে √3, তার বিপরীত দিকে গুণ করতে হবে কেমন, √3 - 2 রুট, যেন নিচে a+b মাইনাস মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখছো চারিদিকে লাগতেছে সূত্রটা কেন 100% দিছি। তাহলে দেখো ওই সূত্রের অনুযায়ী ফেললে 3+2 √2, তাড়াতাড়ি করতে হবে, আমাদের টেস্ট করতে হবে। আর ওইদিকে হচ্ছে 3 - 2 √2, তাহলে নিচে কি হয়ে যাবে জানো, এই উপরে থেকে যাবে √3 - 2 √2, আর নিচে এখানে থাকবে যে √3 হোল স্কোয়ার মাইনাস, ও এটা ব্যাপার হবে। শুনো, একটা ভুল করে বলছি, এখানে 3 + 2 √2 থাকবে, কখনো নিচে -1 জীবন আসবে না। তো তাহলে আমাকে এটা ঠিক করে দিতে হবে, এটাকে আমাকে তাহলে, আরে ইয়ার, আমি না বেকুব, আমি না বেকুব, সরি, দাঁড়াও। 3 + 3 √3 স্কোয়ার 3 স্কোয়ার 2 √2 হোল স্কোয়ার, ও না, হবে হবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে যে আমি ভুল করে ফার্স্টে, আমি তোমরা আমাকে কেউ বলতেছে দেখছো আমার পাশে যারা বসে একটাও দেখতে পারে। আমি যে ফার্স্টে 3 দিছি, আর এখানে যে √2 দিয়েছি কিভাবে, তো দেখ, আর বিপরীতে গুণ করলাম, -2 √2 হোল স্কোয়ার। তোমাকে জানো √2 ইন্টু √2 মানে কি হয়, √2 ইন্টু √2 মানে কি জানো, অনলি √2 টাকা দেয়। আর √2 হোল কিউব মানে কি জানো, 2 √2, √2 ইন্টু √2 হলো 2, আর √2 আছে না, তাহলে √2 তাহলে এরকম নিচে আসবে কি জানো, ওয়ান এর মূল্য নেই, তাহলে আনসার হবে 3। মানে সবসময় অধিকাংশ ক্ষেত্রে
ব্যস্তানুপাতিক সম্পর্কটা আসে, মানে মাইনাস। এখন তোমাকে চাইছে কি x+1/x, তাহলে এখানে x মানে কত? x, দাঁড়া এখানে না করিস, এখানে করলে মজা মজা হবে না, নিচে করি। তাহলে x+1/x সমান, x মানে কি ইজি, 3, 3 + 2 √2 প্লাস না, এখান থেকে কি পাইছিলাম? 3 - 2 √2 প্লাস এ মাইনাস এ চলে গেল, আনসার কি দাঁড়ালো? 6। বুঝে গেছে? তাহলে আমার টাইপ 4 শেষ। টাইপ 5 একটু দেখো, টাইপ 5 হচ্ছে যে তোমার কিসে রাখছিল, টাইপ 5 ভুলে গেছি। টাইপ 5, টাইপ 5 কিসে ছিল বন্ধুরা? টাইপ 5 ভুলে গেছি। টাইপ 5টা কি ছিল? প্রমাণ করা হচ্ছে 4 আরটা হচ্ছে এ স্কোয়ার, ওটা আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা দেখা যাচ্ছে না, তাহলে এটা লাস্ট না আমাদের। ওকে, তাহলে এরপর আমাদের বোর্ডে একটা ক্লাস, আমি আসলে ক্লাসে নিয়ে ফেলছি, ডিলেটে গেছে ভুল করে। তো দেখো লাস্ট, আর একটা আমাকে এখন একটা তাড়াতাড়ি বক্তব্য দিতে হবে, তাড়াতাড়ি শেষ করি। তোমাদের বইয়ের সাথে আমি কি বইয়ের ম্যাথ করাবো? কারণ আমি যে ম্যাথ করাচ্ছি এগুলোর বাইরে একটা আসবে, 100% শিওর। 8ab ইন্টু a² প্লাস b²। তোমাদের কিসের ম্যাথ এটা? এটা একটা বইয়ের একটা ম্যাথ, এটা কিন্তু পরীক্ষা আসে। তোমাদেরকে যে সিকিউ দিচ্ছি মানে বইয়ের মধ্যে দেখবে এগুলো বেশিরভাগ আছে। 8ab কি চাইলে আমি এবার লিখতে পারি না? 4ab × a² প্লাস b², এবার লিখতে পারি চাইলে। এটা মানে তো এটা, 8ab 2 করলে 8ab, আর 4ab 2 করলে 8ab। তাহলে তুমি তা 4ab সূত্র বসাবে, a প্লাস বি হোল² মাইনাস এ মাইনাস 4ab হলে মাইনাস মাঝখানে, এটা কিন্তু দুটো সূত্র সেম, কিন্তু 4ab মানে মাইনাস, 2b মানে প্লাস, গুণ, এটা গুণ, সরি এটা ক্রস না। টু, সরি এ, সূত্র হচ্ছে 2a² + b², এ প্লাস বি হোল² প্লাস এ মাইনাস বি হোল²। বুঝা গেছে? এরপরে মানগুলো বসে আনসার পারি, শেষ। তাহলে এখন আমি আমার ঘোষণাটা দিই। অবশেষে আমার ঘোষণার পালা আসছে। ঘোষণার জন্য একটা আলাদা রাখছিলাম, ওটা কই গেল? ওকে, এবার ঘোষণাটা শুনে একটু করে মনোযোগ দিয়ে একটু দেখেন, গান চলতেছে, গান চালাইছি তো। দেখো এবার ঘোষণাটা একটা মনোযোগ দিয়ে শোনো। আমাদের চ্যাপ্টার 1 শেষ, চ্যাপ্টার 2 শেষ, চ্যাপ্টার 3 আজকে শেষ। চ্যাপ্টার 3 আজকে শেষ, তাহলে চ্যাপ্টার 3 1 2 3 শেষ। চ্যাপ্টার 6 আপকামিং, লিখে রাখি এখানে মধ্যে, কামিং, আপকামিং সুন, মানে আজকে রাতে আমাদের বোর্ডের মতো হবে, বোর্ড, নট ল্যাপটপ, অনলি বোর্ড। আপকামিং ক্লাস, আপকামিং ক্লাস। আর চ্যাপ্টার 9
ফিনিশ। ভালোভাবে ফিনিশ। চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার। এটা কালকে আমি রাতে এটা হচ্ছে আপকামিং চ্যাপ্টার 17। টুমোরো আমাদের কালকে আমাদের পরিসংখ্যানের ক্লাস হবে। সবার প্রিয় একটা চ্যাপ্টার, কারণ সবাই এটা থেকে অ্যান্সার করে। টু, এটা কিন্তু হাফ চ্যাপ্টারটা টু মোর। আর গুরুত্বপূর্ণ ঘোষণা হলো যে নেক্সট উইকে সানডে, মানডে, টুইসডে যে কোনো একদিন পরীক্ষা। চ্যাপ্টার 3। আর লিখে রাখো, নেক্সট উইক, নেক্সট উইক মডেল টেস্ট, নেক্সট উইক মডেল টেস্ট। তাহলে আজকে ক্লাস আমরা এতটুকু রাখলাম, 40 মিনিটের ক্লাস। পার্ট টুর ক্লাসে তোমরা বোর্ডে দেখবে, সেটাতে আমি ভালোভাবে করেছি, সিকিউ প্র্যাকটিস করাইছি, এসকিউ প্র্যাকটিস করে দিয়েছি, এভরিথিং। টাইপ 13 মধ্যে সব শেষ করে মডেল টেস্ট। তো লিখে রাখিও আমার স্টুডেন্টরা। ডিয়ার স্টুডেন্টস, আজকের জন্য এতটুকু ক্লাস রাখলাম। আসসালামু আলাইকুম।